এবার বিয়ের আসরে সঞ্জয়ের সকলের সামনে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিল আয়ুষা। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয় এবং ওর বানোয়ান বাবা এবং মা যখন চরম অপমান করতে থাকে শঙ্করকে, এবং শঙ্কর যখন বলতে থাকে যে আমি চাইলে আপনাদের পায়ের জুতো মাথায় তুলতে রাজি আছি, আপনারা পারলে আমাকে জুতো পেটা করে যান, কিন্তু তার সত্ত্বেও আমাকে আর অপমান করবেন না। ঠিক সেই মুহূর্তেই যখন সঞ্জয় বলতে থাকে যে এই হলো কি আপনার শিক্ষা দীক্ষা, আপনার লজ্জা করছে না? আপনার তো আরে মরে যাওয়াটা বেটার ছিল, আপনি মরলেন না কেন বলুন তো? আপনার মেয়ে তো রীতিমতো আপনাকে মরার দিকেই ঠেলে দিয়ে গেলো, তাও আপনার কথা কমছে না? আপনি কোন মুখে কথা বলছেন বলুন তো? আপনার তো এতক্ষণ হলে বিষ খেয়ে মরে যাওয়ার কথা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেখানে আয়ুষ চলে আসে এবং হাততালি দিয়ে বলতে থাকে যে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কি বিয়ের আসর জমজমাট হয়ে উঠেছে, জমে উঠেছে এই বিয়ের আসর তো দেখছি। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে কী ব্যাপার, আপনার এখানে আনন্দ লুটার জন্য এতক্ষণ এখানে এসে পৌঁছলেন এবং আপনি কি মনে করেছেন বলুন তো? আপনি এখানে হাততালি দিচ্ছেনই বা কেন, কিন্তু সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না না, তুমি আরও কী জানি বলছিলে শঙ্কর কাকাকে, বলো না, সব কথা বন্ধ করলে কেন বলো তো? আমার তো বেশ লাগছিল, কারণ বিয়ের আসরে তোমাদের মতন মানুষরা এরকম যদি একটু সিক্রেট না করে তাহলে কী করে চলে বলো তো? অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বলুন তো? এদিকে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পাচ্ছি না, যাকে কিনা আজকে বিয়ে করার জন্য আমি ঘটা করে এতগুলো মানুষকে সঙ্গে করে নিয়ে এসেছি, বিয়ে করব বলে সঙ্গে করে বউ নিয়ে যাব দুবাইতে, আর সেখানে কিনা আমার বই লাপাত্তা হয়ে গেছে, অথচ আপনি তাও বলছেন যে আমি সিক্রেট করার চেষ্টা করছি। আসলে সিক্রেটটা কী করেছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আয়ুষ হয়তো বা তুমি সম্পূর্ণটা জানো না বিধায় তুমি হয়তো বা কুসুমের সাপোর্ট নিয়ে এইসব কথা বলছো, আমি তোমাকে সবটা খুলে বলছি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আমাকে কোনো কিছু খুলে বলার তো কোনো প্রয়োজন নেই, আমি যা দেখছি আমি সেটার উপরে বেস করে তো বলছি। আচ্ছা সঞ্জয়, তুমি আমার একটা কথা বলো তো, তোমার হঠাৎ করে কেন মনে হলো যে কুসুম হয়তো বা লাপাত্তা হয়ে গিয়েছে, বা এমনটাও তো হতে পারে যে কুসুমকে হয়তো বা কেউ ইচ্ছাকৃতভাবে গুম করেছে। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে বাহ, আপনি একটা বেশ হাস্যকর কথা বললেন, কিরকম জলজন্ত মেয়েকে কেউ নাকি গুম করে ফেলবে। কুসুমের এই শহরে কটা শত্রু আছে বলুন তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে শত্রু বলতে তো কুসুমের অনেক আছে, যারা কিনা কুসুমকে সহ্য করতে পারে না, যারা কিনা কুসুমের ভালোটা একদমই বরদাস্ত করতে পারে না, তারা তো অবশ্যই কুসুমের খারাপ চাইবে, এবং কেউই হয়তো বা চাইবে না যে কুসুমের ভালো করে বিয়ে হোক। ওরা অবশ্যই এটাই চাইবে যে কুসুমের এমন একজন লোকের হাতে হাত করা পুরুষ, যে লোক কিনা কুসুমকে গোটা জীবন জুড়ে শুধুমাত্র ওকে মেরে, ওকে ধমকে, ওকে বকে ঝোঁকে ওকে আটকে রাখবে, ওকে রীতিমতো ওর জীবনটাকে নরকে ঠেলে দিবে। সেরকমই তো চাইবে ওরা, তাই না? যারা কিনা কুসুমের শত্রু। কিন্তু জানো তো, আমাদের মতন শুভাকাঙ্ক্ষীরাই না কুসুমের ভালো চায়, যারা কিনা কুসুমকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করে আনতে পারবে। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে এবার আমার ক্ষতিপূরণটা কে দিবে আমাকে, তো সেটা বলবেন। আমার যে মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেলো, সেটাকে কী করবো আমি? অন্যদিকে যখন সপাটে আয়ুষ সঞ্জয়কে চড় মেরে বসে এবং বলতে থাকে যে লজ্জা করছে না, নির্লজ্জ বেহায়া ছোটলোক কোথাকার, এই সকল কথা বলার অধিকারটুকু তোমাকে কে দিয়েছে? এরকম বুড়ো মানুষটাকে, তোমার বাবা সমান যে কিনা, তাকে এরকম করে অপমান অসম্মান করে তুমি কি মনে করছো যে তুমি পার পেয়ে যাবে? এতটাও সহজ না সঞ্জয়বাবু। আপনি যে চক্রান্ত করে কুসুমকে এখান থেকে সরানোর ব্যবস্থা করেছেন না, সেই সকল পর্দা আমাদের সামনে ফাঁস হয়ে গিয়েছে। তখন লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো।